আমার স্টুডিওতে প্রথমবার গনু এসেছে বলে কথা। তার জন্য এত আয়োজন, এত আনন্দ আর এত নাচ গান যদি আমি তোমাদের ব্লগে দেখাতেই না পারলাম তাহলে কী বা করলাম। তো চলো আজকে আমার গণেশ পূজার ফুল ব্লগ তোমাদের জন্য। কথায় আছে না, ভগবান চাইলে সবটাই সম্ভব। গনুকে আনার প্ল্যানিং নিয়ে আমি একটু দোনোমনোই ছিলাম, কিন্তু গনু ভেবে রেখেছিল যে সে আমার নতুন স্টুডিওতে আসবেই আসবে। গণেশ চতুর্থীর সকাল, এদিকে বাড়ি একেবারে সকাল থেকেই গমগমে, লোকজন আসা শুরু হয়ে গেছে। আর আমিও কিন্তু একদম শাড়ি ফাড়ি পরে বউ বেশে রেডি। তবে শুধু রেডি না, তার সঙ্গে করতে হয়েছিল অনেক আয়োজন। তবে শুধু আমি একা নয়, আমার শাশুড়ি মা থেকে শুরু করে কুন্তল, এমনকি আমার সাথে থাকা অনেক আমার কাছের মানুষজন আমাকে অনেকটা হেল্প করেছিল। তো আমরা সবাই মিলে সুন্দর করে পুরোপুরি আয়োজনগুলো করে নিই। আর আমি চেষ্টা করছিলাম যতটা গনুর কাছাকাছি থাকা যায়, কারণ যেহেতু এই পুজোটা ছিল আমার মনের ভীষণ কাছের একটা পুজো। সত্যি বলতে সবে সবে স্টুডিও রেডি করে এতটা আয়োজন, কিংবা গনুকে আনতে পারবো কি না আমি ছিলাম ভীষণ চিন্তায়। না আনতে পারলে হয়তো মনটা ভীষণ খারাপও হতো, কিন্তু দেখো গনু চেয়েছিল আসবেই আসবে আমার বাড়ি। এদিকে আশীর্বাদ নিয়ে আমি বসে যাই সংকল্প করতে, কারণ কুন্তল আমাকে বলেছিল যেটা তোর পুজো, তোর ডাকে গনু এসেছে, তাই সংকল্পটা তুই কর। তো যাই হোক আমি বসে পড়ি এদিকে সংকল্প করতে। কোনো দিন করিনি, প্রথমবার, কিন্তু সত্যি বলছি মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল। আর এদিকে কুটুম আসার শেষ নেই, পরপর কুটুম এসেই যাচ্ছিল। আর আমার মন তো আরও খুশি হয়ে যাচ্ছিল, কারণ আমার স্টুডিও হয়ে গিয়েছিল একেবারে জমজমাট। নিজের কাছের জায়গা, নিজের কষ্ট করে তৈরি করা জায়গা যদি এমন জমজমাট থাকে, হাসি খুশিতে ভরে থাকে, আর কি চাই বলো তো। আর গনু কিন্তু আমার স্টুডিওটাকে একদম জমজমাট করে দিয়েছিল প্রথমবার এসেই। তো এরপর আমরা বসে পড়ি পুষ্পাঞ্জলি দিতে। দেখতে দেখতে পুজো শেষ হওয়ার পালা, চন্দ্রমিত্র টিপ থেকে শুরু করে এবার প্রসাদ নেওয়ার পালা। তবে যেটা আমি গনুর কাছে বলেছিলাম যে গনু, প্রত্যেক বছর এমনভাবেই আমার নতুন স্টুডিও আলো করে তুমি এসো। এরপর আমরা সবাইকে প্রসাদ বিতরণ করি। আর স্টুডিও এত সুন্দর লাগছিল ওই দিনটায়, আমি সত্যি বলছি বলে বোঝাতে পারবো না। আর আমার নিজের সাজটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। পুজো শেষ হতে কিন্তু অনেকটাই দুপুর হয়। তো এরপর আমাদের দুপুরের খাওয়া দাওয়া সারার পালা। মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো সবাই মিলে মিলেমিশে সবটা করি। ও আর তার শেষে এই নাচটা তো আমাদের করতেই হবে, নইলে কিন্তু ব্যাপারটা ঠিক জমবে না। তো ভালো করে নেচে কুদে একদম সুন্দর করে আমরা পেট ভরে সবাই মিলে খাওয়া দাওয়া সারি। আর এইভাবেই কিন্তু আমার দিনটা কেটে যায়।